হার্ট স্পেশালিস্ট বিডি পেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী আপনাদের সঙ্গে আছি। মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকাতে। দিন দিনই বেড়ে যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ এবং ডেঙ্গুর প্রকোপের কারণে হসপিটালগুলোতে তিল ধারণের ঠাঁই হচ্ছে না এবং যে কোনো জ্বর রোগ হলেই একটা রোগীর শরীর থেকে কিন্তু তরলের ঘাটতি দেখা দিতে শুরু করে এবং আমরা ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকি রোগীর আত্মীয় স্বজনকে যে আপনারা রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ান। এই কথা শুনে রোগীর আত্মীয় স্বজনগুলো ছুটে চলে যাচ্ছে বাজার এবং ফুটপাতে ডাব কেনার জন্য। আমরা তো কখনোই রোগীকে বলি না যে আপনার পেশেন্টকে অবশ্যই ডাবের পানি খাওয়াতে হবে, কিন্তু ডেঙ্গু হলেই আমাদের দেশের আত্মীয় স্বজনরা রোগীকে ডাব খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগে এবং সেই সাথে ডাবের চাহিদা বেড়ে যায় এবং এই অবস্থা বুঝে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা ডাবের দামকে এক লাফে 5 থেকে 10 গুণ বাড়িয়ে দেয়। যে কোনো জ্বর রোগে বা সেই সাথে ডেঙ্গুর সময়ও কিন্তু একটা রোগীর শরীরে তরলের ঘাটতি হতে পারে। সেই জন্য আমরা রোগীকে সবসময় পরামর্শ দিই যে আপনি একটু বেশি বেশি তরল খাবার খাবেন। এর মানে এই নয় যে তাকে ডাবই খেতে হবে। যে কোনো ধরনের স্বাভাবিক পানি, দুধ, ফলের রস, বার্লি, এমনকি ডাল অথবা যে কোনো ধরনের তরল খাবার তিনি গ্রহণ করতে পারেন। তাকে যে ডাবের পানিই গ্রহণ করতে হবে একথা কিন্তু আমরা কখনোই বলি না। কিন্তু রোগীর আত্মীয় স্বজনরা ডাব কেনার জন্য বা রোগীকে ডাব খাওয়ানোর জন্য অস্থির হয়ে ওঠে। ডাবের পানি অবশ্যই একটি অতি গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর পানীয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এবং এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অন্যান্য মিনারেলস রয়েছে, যেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের মিনারেলসের ঘাটতি পূরণে সাহায্য করে। কিন্তু ডাবের পানি যে খাওয়াতে হবে তা কিন্তু নয়। ডাবের পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প হলো ওরসালাইন। ওরসালাইন মাত্র 5 টাকা দিয়ে বাজার থেকে কিনে সেটা হাফ লিটার পানির মধ্যে গুলে খাওয়ালে সেটি ডাবের থেকেও বেশি উপকারী। সুতরাং ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদেরকে ডাব খাওয়ানোর জন্য আপনারা ব্যাকুল হবেন না এবং অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা সুযোগ করে দিবেন না। এই ধরনের প্রচলিত মিথ থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ।